ওয়েলকাম ফ্রেন্ডস। 6 পে কমিশন রিপোর্ট চলমান ডিএ মামলায় বড়সড় প্রভাব ফেলতে পারে, বড়সড় সাফল্য এনে দিতে পারে। 6 পে কমিশন রিপোর্ট বড় মোড় নিতে চলেছে। 6 পে কমিশন রিপোর্ট, হ্যাঁ ঠিক শুনছেন, কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর প্রকাশ্যে এসছে 6 পে কমিশনের রিপোর্ট। আইনজীবী মাননীয় প্রবীর চ্যাটার্জি উনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে 6 পে কমিশন সুপারিশের ফলে ডিএ মামলায় একটা নতুন মোড় নিতে চলেছে। তো চলুন এই 6 পে কমিশনের রিপোর্ট এবং ডিএ মামলার খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সামনে। মামলার প্রেক্ষাপট নিয়ে প্রথমেই বলতে হয় 6 পে কমিশন রিপোর্ট এবং ডিএ মামলার প্রেক্ষাপট। এই মামলাটা যখন শুরু হয়েছিল, ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু আরটিআই করে 6 পে কমিশনের সুপারিশ জানতে চান, কিন্তু তাকে জানানো হয়নি। এরপর কোর্টে ছুটে যান। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। আদালত রাজ্য সরকারকে অবিলম্বে কমিশনের সুপারিশ ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেয়। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি উঠে এলো। এই 6 পে কমিশনের রিপোর্ট নাকি এডিটেড, বকেয়া ডিএ নিয়ে রাজ্যের যুক্তি হবে টিকবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনজীবীরা বিভিন্ন মতামত দিচ্ছেন। তারই মধ্যে এই চাঞ্চল্যকর রিপোর্ট আইনজীবীদের প্রথম দিকে নাকি রাজ্য সরকার ওয়েবসাইটে যে ডকুমেন্টস যে নথি আপলোড করেছে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল। বিশেষভাবে বলা হচ্ছে 101 নম্বর 142 নম্বর পাতা পাওয়া যাচ্ছিল না। এছাড়াও 13-5 13-6 নম্বর পয়েন্ট যেখানে বিভিন্ন ভাতার কথা উল্লেখ ছিল সেগুলো পাওয়া যাচ্ছিল না। রাজ্য সরকার প্রথমে এই ডকুমেন্ট পাবলিক ডোমেনে আনা যাবে না বলে দাবি করলেও আদালতের নির্দেশের পর সেটা আপলোড করতে বাধ্য হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ, অনুপস্থিত পেজগুলো অবিলম্বে সরবরাহ করার নির্দেশ দেন। এরপর 101 নম্বর পৃষ্ঠা দেওয়া হলেও 142 নম্বর পৃষ্ঠাটা এখনো পাওয়া যায়নি। আদালত সরকারকে 1 সপ্তাহের মধ্যে অ্যাবসেন্ট পৃষ্ঠার প্রিন্ট আউট দেওয়ার নির্দেশ, ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছে। ডিএ মামলার ওপর প্রভাব পড়তে চলেছে। আইনজীবী প্রবীর চ্যাটার্জি, মাননীয় প্রবীর চ্যাটার্জির মতে 800 পৃষ্ঠার এই সুপারিশ ডিএ মামলার অত্যন্ত ডকুমেন্টারি এবং গুরুত্বপূর্ণ হতে পারে। উনি মনে করেন যে এই নথিতে এমন কিছু ভ্রান্তি থাকতে পারে যা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার দাবিকে আরো শক্তিশালী করবে। সরকারের এই নথি প্রকাশে যে অনিচ্ছুকতা, অনিচ্ছা, এর থেকে অনুমান করা যায় এতে এমন কিছু ডকুমেন্ট থাকতে পারে যেটা গভর্নমেন্টের বিপক্ষে যেতে পারে। এছাড়াও ডকুমেন্টের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। ওয়েবসাইটে আপলোড করার পর সেটা এডিটেড হয়ে থাকতে পারে। জাস্টিস মাননীয় অমৃতা সিনহার যে নির্দেশ, যদি এই ধরনের কোনো সম্পাদনার প্রমাণ পাওয়া যায় বা এডিটিং এর প্রমাণ পাওয়া যায় তবে মামলাকারীরা নতুন করে রিট পিটিশন দাখিল করতে পারবেন।
প্রবীরবাবু জানিয়েছেন যে নাথিতে কোনো কারচুপির প্রমাণ পেলে তিনি সুপ্রিম কোর্টে পেশ করবেন। এখানে ইউনিটি ফোরামের ভূমিকা, প্রবীরবাবু ইউনিটি ফোরামের বিশেষ করে দেবপ্রসাদ হালদারের ভূমিকা প্রশংসা করেছেন। তাদের আইনি লড়াইয়ের ফলে 6 পে কমিশনের সুপারিশ সামনে এসছে। তিনি জোর দিয়ে বলেন শুধুমাত্র আইনি প্রচেষ্টার ফলে এই ডকুমেন্ট প্রকাশ হয়েছে। আইনি লড়াইয়ের যে গুরুত্ব সেটাও তুলে ধরে বলেছেন যে আদালতের নির্দেশেই সরকার এই নাথি প্রকাশ করতে বাধ্য হয়েছে। যে আইনি লড়াইয়ের কার্যকরিতা, আইনি লড়াইয়ের সুফল পাওয়া যায় সেটা প্রমাণ করেছে। এবং উনি শেষে বলেছেন যে আদালতের নির্দেশেই সর্বোচ্চ আদালত অন্য কোনো প্রতিবাদের চেয়ে আইনের নির্দেশই সব থেকে বড় ফলপ্রসূ হতে পারে। অর্থাৎ আইনের বিচার সব থেকে বড় বিচার, আর এই বিচারের ফলাফল সমস্ত সরকারি কর্মচারী পেতে চলেছে বলে আশা করা যাচ্ছে। 6 পে কমিশন রিপোর্ট ডিএ মামলার বড় সড় সাফল্য আনতে চলেছে। অবশ্যই প্রিয় দর্শক, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মী, সমস্ত সরকারি কর্মচারী পরিবার, ফ্যামিলি পেনশন হোল্ডার, সমস্ত দর্শক বন্ধু অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যে এই যে 25% দিয়ে হকের পাওনার টাকা দিয়ে, এটা আদালতের নির্দেশ মতো সময়সীমা মতো সরকার দিল না, সেই টাকা কোর্টে জমা রাখবে সরকার। এটা প্রমাণ করে কর্মচারীদের প্রতি সরকারের ভালোবাসা, কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হোক, এটা কি চায় বর্তমান সরকার? অবশ্যই আপনাদের মার্জিত মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হবে হবে জয়, বুকে প্রত্যয়। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত স্তরের কর্মচারী এই 2025 সালের মধ্যে ডিএ অধিকার নিয়ে তারা জয়ের হাসি, জয়ের মালা পরে তারা আসবে। আবার পরিশেষে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।